নিশ্চয় নামাজ মানুষদেরকে সমস্ত ফায়সা কাজ থেকে দূরে রাখে, সমস্ত খারাপ কাজ থেকে দূরে রাখে। আমাদের সমাজে এমনও যুবক আছে, এই যুবক মনে করে মোবাইলের মধ্যে গুনার মধ্যে ঢুকে গিয়েছি, মোবাইলের মধ্যে নাচ গান সিনেমা নাটক দেখতে দেখতে যুবকের জীবন সয়লা হয়ে যায়, যুবক প্রেম ভালোবাসায় মুক্ত হয়ে গিয়েছে। আপনি মনে করছেন আপনার গুনাহ থেকে আপনি বাঁচতে চাইছেন, এমনও মানুষ আছে গুনাহ করতে করতে মনে করে গুনাহ থেকে বাঁচবো, গুনাহ আর করব না, গুনাহ ছেড়ে দিব, কিন্তু গুনাহ ছেড়ে দিতে পারে না। এমন আছে না নাই? গুনাহ কেমনে ছাড়বেন? নামাজ যদি ঠিক মতো পড়তে পারেন, এই নামাজই আপনাকে সমস্ত গুনাহ থেকে দূরে সরাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আমাদের সমাজে মানুষ দেখবেন, আমাদের মধ্যে এমনও মানুষ আছে আমরা নিজে একা একা নামাজ পড়ি, আমার পরিবারে আমার বাবা নামাজ পড়ে না, আমার মা নামাজ পড়ে না, আমার সন্তান নামাজ পড়ে না, আমার প্রতিবেশী নামাজ পড়ে না, একা একা নামাজ পড়ি, জীবনে কাউরে নামাজ পড়ার কথা বলিও না, নামাজের দাওয়াত পর্যন্ত দেই না, নিজে নামাজ পড়ে নিজে আল্লাহ আল্লাহ করে জান্নাতে যেতে চায়। এলাকার মানুষ ভালো না হোক খারাপ হোক এদিকে কোনো গুরুত্ব নাই, জীবনে একটা দিনের জন্য মানুষকে নামাজের দাওয়াত দেয় না, এমন মানুষ আছে না? না। আল্লাহ আমাদেরকে বলছেন উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, বান্দারে এই ওহীর মাধ্যমে যেই কিতাব আমি আল্লাহ দিলাম এই কিতাবকে পাঠ করো, কিতাবকে তেলাওয়াত করো। তাহলে দুনিয়াতে আসলাম আমরা, আসার পরে দুনিয়াতে খায়া দেয়া গরু ছাগলের মতো মারা গেলাম, কোনোই ফায়দা হলো না। এজন্য কোরআন আল্লাহ দিলেন। আমি বলি প্রিয় ভাই, এই কোরআনটা একটা বারের জন্য জীবনে আল্লাহ কোন মেসেজগুলো আপনাকে দিল একটু বের করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই বান্দারে তুমি বায়োলজি পড়ো, ফিজিক্স পড়ো, কেমিস্ট্রি পড়ো, হায়ার ম্যাথ পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কম্পিউটার সায়েন্সও পড়তে বলেন নাই, দুনিয়াবি কোন সাবজেক্ট আমাদেরকে পড়তে বলেন নাই। কিন্তু আমরা দুনিয়ার মানুষরা দুনিয়ার সমস্ত সাবজেক্টগুলো পড়া নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কোরআন পড়তে বললেন, এই কোরআন তেলাওয়াত করা এখন পর্যন্ত অনেক মানুষ আছে শিখারই সময় পায় নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা দুনিয়া নিয়ে মেতে আছি, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা মাকসুদ নিয়ে পাঠিয়েছেন, আমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে আল্লাহ আমরা মানুষদেরকে বানালেন আল্লাহর ইবাদতের জন্য, কিন্তু আমরা দুনিয়ার মানুষরা আল্লাহ পাঠালেন একটা উদ্দেশ্যে, কিন্তু আমরা আল্লাহর ইবাদত বাদ দিয়া আল্লাহর ইবাদত বাদ দিয়া আমরা আল্লাহ যে উদ্দেশ্যে পাঠালেন এই উদ্দেশ্য ভুলে গিয়েছি। এই উদ্দেশ্য ভুলে গিয়া দুনিয়াতে সেই রঙিন দুনিয়ার পিছনে আমরা পাগলের মতো ছোটা শুরু করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ গরু বানিয়েছেন, আল্লাহ ছাগল বানিয়েছেন, এই গরু ছাগল দুনিয়াতে আসছে, এরা যখন মানুষদের রিজিকের জন্য আল্লাহ দুনিয়ায় বানালেন, এই গরু ছাগল মারা যাবে, যাবার পরে মাটির সঙ্গে মিশে যাবে, গরু ছাগলের হিসাব নাই নিকাশ নাই। আমরা মানুষও দুনিয়াতে আসলাম, আমরাও মারা যাব। ও মুরব্বী, ও যুবক ভাই, আমরাও যখন মারা যাব, মারা যাওয়ার পরে আমরাও মাটির সঙ্গে মিশে যাব, আমাদেরও তো হিসাব নিকাশ নাই, আছে নাকি? গরু ছাগল আসলো, তাদের হিসাব নিকাশ নাই, মারা গেল, খাইলো দাইলো জাবর কাটলো, মারা গেল, মাটির সঙ্গে মিশে গেল। কিন্তু আমরা মানুষদের তো মৃত্যুর পরে আখিরাতের জীবন আছে, আমাদের হাসর আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। আজকে আল্লাহ দুনিয়া নামক পরীক্ষা ক্ষেত্রে আমাদেরকে পাঠালেন পরীক্ষা করার জন্য, কিন্তু দুনিয়াতে আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়েছেন সব উদ্দেশ্য ভুলে গিয়া আমরা দুনিয়াতে গরু ছাগলের মতো আসলাম, খাইলাম দাইলাম ঘুরলাম, মারা গেলাম, কোনো উদ্দেশ্যবিহীন ভাবে ঘুরলাম, আল্লাহ যে কারণে পাঠিয়েছেন সেইটা থেকে দূরে থাকলাম। তাহলে আমাদের আসার কি কোনো ফায়দা হলো নাকি? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠালেন ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে কোরআন তেলাওয়াত করো, এই কিতাব তেলাওয়াত করতে বলেন, কিন্তু আমরা আজকে কোরআন তেলাওয়াত করতে পারি না, কোরআন তেলাওয়াত শিখি না। আমাদের 2 তলা বাড়ি আছে, কেমনে 5 তলা বাড়ি বানাবো?
আমাদের মোটর সাইকেল আছে, কেমনে প্রাইভেট কারের মালিক হব? 2 বিঘা জমি আছে, কেমনে 10 বিঘা জমি বানাবো? দুনিয়াতে আহাল পরিবারের জন্য, সন্তানদের জন্য দুনিয়াতে পাগলের মতো পরিশ্রম করে যাচ্ছি, কিন্তু আখিরাতের জন্য, দুনিয়াতে সন্তানের জন্য করলাম, স্ত্রীর জন্য করলাম, দুনিয়াতে সবার জন্য সব কিছু বানায়া দিলাম, কিন্তু মৃত্যুর আগে আমাদের নিজের জন্য আমরা কিছু করতে পারলাম না। আল্লাহ আমাদেরকে বলছেন, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, বান্দারে এই ওহীর মাধ্যমে যেই কিতাব আমি আল্লাহ দিলাম, এই কিতাবকে পাঠ করো, কিতাবকে তেলাওয়াত করো। তাহলে দুনিয়াতে আসলাম আমরা, আসার পরে দুনিয়াতে খায়া দেয়া গরু ছাগলের মতো মারা গেলাম, কোনোই ফায়দা হলো না। এজন্য কোরআন আল্লাহ দিলেন। আমি বলি প্রিয় ভাই, এই কোরআনটা একটা বারের জন্য জীবনে আল্লাহ কোন মেসেজগুলো আপনাকে দিল একটু বের করে দেখেন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকদিন ডাক দেন, একবার দুইবারও নয়। মসজিদের মাইক থেকে আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 5 বার আপনাকে ডাক দিচ্ছেন। আপনার মোবাইলের মধ্যে রিংটং বেজে উঠলে রাত্রি 2টার সময় ঘুম ভেঙে যায়, ঘুম থেকে ওঠার পরে মোবাইল রিসিভ করেন। আপনি খাইতে খাইতে টেবিলের উপরে মোবাইলে কেউ কল দিলে মোবাইলটা ধরার জন্য দৌড়ে চলে যান, কিন্তু মসজিদ থেকে দৈনিক 5 বার আপনাকে আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দেয়। একটা বারের জন্য মসজিদে যাওয়ার মন আমাদের চাচ্ছে না। একটা বারের জন্য আল্লাহ এই মোবাইলের মধ্যে আমরা মেসেজ আসলে কতবার খুলে খুলে দেখি, কে মেসেজ দিল, কি লিখলো, কোনো ইম্পর্টেন্ট তথ্য আছে কিনা, গুরুত্বপূর্ণ কিছু আছে কিনা দেখি। কিন্তু আল্লাহ এই কোরআন দিলেন, আমরা এই কোরআনটাকে নিলাম। কেন আল্লাহ কোরআন দিলেন? এই কোরআন দিয়া লাউ গাছের পোকা তাড়ানো হয়, এই কোরআন দিয়া নারকেল গাছের ইঁদুর তাড়ানো হয়, এই কোরআন দিয়া আবার ঝাড়ফুঁক করে জিন তাড়ানো হয়। আমরা শুধু কোরআন মাজিদকে ঝাড়ফুঁকের কিতাব বানায়া আর শুধুমাত্র খতম করার কিতাব বানায়া এই কোরআনকে আমরা রেখে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমল কি কিতাব থি, আমল কি কিতাব থি, खत्म का किताब बना दिया, समझने की किताब थी, दुआ की किताब बना दिया। ठीक है ना? এই কিতাব ছিল আমলের, এই কিতাব ছিল বোঝার, কিন্তু এই কোরআনকে আমরা না বুঝে এই কোরআন মাজিদকে আমরা শুধু খতমের কিতাব বানিয়ে দিয়েছি। এই কোরআনকে শুধুমাত্র আমলের কিতাব না বানাইয়া এই কোরআনকে শুধুমাত্র খতম দেওয়ার কিতাব বানিয়ে রেখে দিয়েছি। একটা বারের জন্য কোরআন খুললাম না। এই কোরআনের মধ্যে আমাদের রব, আমাদের আল্লাহ কোন মেসেজগুলো আমাদেরকে দিলেন, একবারের জন্য ওই মেসেজগুলো খুলে দেখলাম না। তাহলে বলেন তো এই কোরআন শিখার, পড়ার, বোঝার দরকার আছে না নাই? প্রিয় যুবক ভাই, আমার শ্রদ্ধেয় মুরব্বীরা, আপনাদের কাছে অনুরোধ করে বলছি, জীবনে একটা বারের জন্য কোরআনের অর্থ পাওয়া যায়। আপনি জীবনে কোরআনটা তেলাওয়াত শিখেন, আর কিছু করেন আর না করেন। 10 বিঘা 20 বিঘা জমির দরকার নাই, বাড়ি গাড়ি দরকার নাই, কিচ্ছুর দরকার নাই। অনেক করছেন জীবনে আপনি, আপনার সন্তানের জন্য, স্ত্রীর জন্য, পরিবারের জন্য অনেক করছেন। এবার নিজের জন্য একটু করেন। আপনি এই কোরআনটা তেলাওয়াত করা শিখেন। শেখার পরে কোরআনের মধ্যে আল্লাহ কি বলছেন, অর্থ যদি পড়তে না পারেন, বের করতে না পারেন, তাহলে বাংলা অর্থ বাজারে কিনতে পাওয়া যায়। সহি শুদ্ধভাবে কোরআনটা শিখে বাংলা অর্থটা একবার পড়ে দেখেন আল্লাহ এই কোরআনে কি বলছেন, জানার দরকার আছে না? প্রিয় ভাইরা, যে উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়ায় পাঠালেন, এই উদ্দেশ্যের দিকে একটু ছোটেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমাদের সমাজে অনেকে কোরআন তেলাওয়াত করতে জানি, কিন্তু সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখি না। যারা সহি শুদ্ধভাবে কোরআন সহিভাবে শিখেন নাই, আল্লাহ বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, সহিভাবে কোরআনটা আমাদের শেখার দরকার। জোরে বলেন আছে না নাই? শুধু তাই নয়, কোরআন প্রথমে শিখবেন, সহিভাবে শিখবেন, এরপরে এই কোরআন মাজিদটা আপনি তেলাওয়াত যদি শুনেন, তারপর আল্লাহ আপনার ঈমান বাড়িয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر। চিন্তা করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, এই কোরআন যদি
তোমরা মুমিন বান্দা হও, তাহলে এই কোরআন তেলাওয়াত যদি তোমরা শোনো তাহলে তোমাদের হৃদয়টা কেঁপে যাবে। বলছেন কে? কোরআন তেলাওয়াত শুনলে শুধু তেলাওয়াত করলে নয়, এই কোরআনটা এমন, এই কোরআন যদি আপনি তেলাওয়াতও শুনেন তারপর আপনার হৃদয়টা কেঁপে যাবে। শুধু তাই নয়, এই কোরআন শুনলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঈমানের নূর বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ, ঈমান বেড়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে এই আয়াতের প্রথম থেকে আমরা শিখলাম, এক নাম্বার আজকে আমাদের আমল আমি দিয়ে দিলাম, যারা কোরআন তেলাওয়াত জানেন সহিভাবে শেখার চেষ্টা করব, আর যারা কোরআন তেলাওয়াত জানি না অবশ্যই জীবনে মৃত্যুর আগে কোরআন তেলাওয়াত শেখার চেষ্টা করেন। প্রিয় মুরব্বী, জীবনে বহু কিছু শিখছেন, বহু কিছু দেখছেন, বহু কিছু জানছেন, আপনি যদি কোরআনটা না শেখেন, কোরআনটা না শিখে মারা গেলে আপনি আল্লাহর কাছে কি জবাব দেবেন বলেন? আপনি একটু চেষ্টা করেন, বলবেন হুজুর আমার তো মাদ মাখরাজ বুঝি না, কোরআনের হরফগুলো উচ্চারণ করতে পারি না, মুরব্বী হয়ে গেছে পারি না। আমি বলি মুরব্বী আপনি পারেন আর না পারেন, আপনাদের এলাকায় অনেক আলেম আছে, আলেমের সহবতে যান, তাদের কাছে গিয়ে আপনি শেখার চেষ্টা করেন। বিশ্বাস করেন আপনি পারেন না, কিন্তু আপনার নিয়ত আছে এরকম যে শিখবো ইনশাআল্লাহ, শেখার চেষ্টা করলেন, শিখতে শিখতে আপনি শিখতে পারেন নাই কিন্তু চেষ্টা করতেছেন, এমন অবস্থায় যদি আপনি মারা যান, আল্লাহ আপনার নিয়তটা দেখে আপনাকে মাফ করে জান্নাত দিয়ে দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শিখার চেষ্টা করবে ইনশাআল্লাহ। এই তো আসতেছে রমজান মাস, অন্যান্য মাসের তুলনায় রমজান মাসে আমাদের একটু কাজ কামের চাপ কম থাকে না? রমজান মাসে অবশ্যই এই রমজানেই নিয়ত করে ফেলেন কোরআনটা একটু একটা মাস হলেও কোরআনের পিছনে সময় দেন, একটু চেষ্টা করেন। আল্লাহ আপনাদের সবার কোরআন তেলাওয়াত শেখার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমার ভাইয়ার এরপরে আসেন, আয়াতের পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আকিমিস সালাহ, বান্দারে তোমরা নামাজ কায়েম করো। আমি জানি আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ, এলাকার মানুষ, যদিও গ্রামের মানুষ, অনেক পরিশ্রমী মানুষ আপনারা। আপনাদের কাছে প্রশ্ন, আপনারা বলেন তো এই কোরআন মাজিদের মধ্যে নামাজের কথা এসেছে কয়বার? জোরে বলেন। এই তো আলহামদুলিল্লাহ, আপনারা তো অনেক কিছু জানেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে 82 বার নামাজের কথা বলেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এক জায়গায় বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বান্দারে তুমি নামাজ পড়ো। আর বাকি 81 জায়গায় আল্লাহ বলেন নাই বান্দা নামাজ পড়ো, বরং আল্লাহ বলেছেন ওয়াকিমুস সালাহ ইউকিমুনাস সালাহ, বান্দারে তোমরা নামাজ কায়েম করো। তাহলে আপনারা বলেন তো, এক জায়গায় বললেন নামাজ পড়ো, আর 81 জায়গায় আল্লাহ বললেন কায়েম করো, তাহলে পড়ার গুরুত্ব বেশি নাকি কায়েম করার গুরুত্ব বেশি? আমাদের সমাজে মানুষ দেখবেন, আমাদের মধ্যে এমনও মানুষ আছে আমরা নিজে একা একা নামাজ পড়ি, আমার পরিবারে আমার বাবা নামাজ পড়ে না, আমার মা নামাজ পড়ে না, আমার সন্তান নামাজ পড়ে না, আমার প্রতিবেশী নামাজ পড়ে না, একা একা নামাজ পড়ি, জীবনে কাউরে নামাজ পড়ার কথা বলিও না, নামাজের দাওয়াত পর্যন্ত দেই না, নিজে নামাজ পড়ে নিজে আল্লাহ আল্লাহ করে জান্নাতে যেতে চায়। এলাকার মানুষ ভালো না হোক খারাপ হোক এদিকে কোনো গুরুত্ব নাই, জীবনে একটা দিনের জন্য মানুষকে নামাজের দাওয়াত দেয় না, এমন মানুষ আছে না? না প্রিয় ভাইরা, এক গ্রামের মুরব্বী, উনি ওনার ছেলেকে বলছে বাবারে আমাদের বাড়িতে তো অনেক ধান, তুমি একটা কাজ করো, এই ঘর আছে না, ঘর ভর্তি করে ধান রাখছে, বস্তা ভর্তি করে করে, বলছে বাবারে তুমি এই ঘরের মধ্যে থেকে এক বস্তা ধান নিবা, নেওয়ার পরে এক বস্তা ধান বাজারে নিয়ে যায় বিক্রি করবা, করার পরে ওই টাকাটা আমার কাছে এনে দিবা। এখন এই ছেলে ধান বাজারে নিয়ে বিক্রি করে নাই, বাবার কাছে আসছে, আসার পরে বাবার পা ধরছে, ধরার পরে বলতেছে আব্বা 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 জিকির করতেছে, মানে বারবার বলতে আছে। এখন আপনারা জ্ঞানী বিচক্ষণ স্মার্ট মানুষ, আপনারা বলবেন এই বাবা খুশি হবে নাকি বিরক্ত হবে? জোরে বলেন কি হবে? বিরক্ত হবে, কারণ তার বাবা তাকে বলছে বাবারে তুমি এই ধানটা বাজারে বিক্রি করে টাকা এনে আমার কাছে দিবা, সে ধান বিক্রি করে নাই কিন্তু বাবার পা ধরে আব্বা আব্বা জিকির করতেছে। ঠিক তেমন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার কথা বুঝবেন, মুরব্বী যদি সেরকম রাগী মুরব্বী হয়ে কানের নিচে দিবে এক থাপ্পড়, কিরে তোরে না বললাম বাজারে ধান নিয়ে যা বিক্রি করে টাকা এনে আমার কাছে দিবি, তুই তা না করে আব্বা আব্বা করতেছিস কেন? ঠিক তেমন করে আল্লাহও তো বলতে পারে বান্দারে আমি তোরে নামাজের কথা, নামাজ কায়েমের কথা বললাম, একে 80 জায়গায় এক জায়গায় বললাম বান্দা তুমি
নামাজ পড়ো, তুমি এক জায়গার কথা শুনে নামাজ নিজে পড়লা, আর একে সেই জায়গায় সমাজ যদি নামাজ বাস্তবায়ন করা লাগবে, তোমার পরিবারে নামাজ নাই, সমাজে নামাজ নাই, রাষ্ট্রে নামাজ নাই, নামাজ কায়েম করার চিন্তা নাই, মানুষকে যে দাওয়াত দিয়ে দিনের পথে আনতে হবে, নামাজের দাওয়াত দিতে হবে, দিনের দাওয়াত দিতে হবে, তুমি একা নামাজ পড়ে একা জান্নাতে যাওয়ার ধান্দা করো, তোমার সমাজের মধ্যে কেউ নামাজ পড়ে না, তাদেরকে যে দাওয়াত দিয়ে জান্নাতের পথে নিয়ে যাওয়া লাগবে, এই ধান্দা তোমার নাই, তুমি একা নামাজ পড়ে মসজিদে বসে জিকির করবা, আল্লাহ 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 করবা। আমার আল্লাহ তো চাইলে জিবরাইলে বলতে পারে, যা জিবরাইল, যে বান্দা সমাজের মানুষ নিয়ে চিন্তা করে না, নিজে একা নামাজ পড়ে জান্নাতে যেতে চাই, ওই আল্লাহ ওই বান্দার কানের কাছে যে এক থাপ্পড় দিয়ে জাহান্নামে পাঠায় দেয়, আল্লাহ বলতে পারেন কি পারেন না? এজন্য প্রিয় ভাইরা, নিজে নামাজ পড়ে নিজে ইবাদত করে একা জান্নাতে যাওয়ার চিন্তা করবেন, এটা আপনি ভুল করবেন। আপনি একা নয়, আপনার পরিবার, আপনার সমাজ, সব মানুষকে নামাজের দাওয়াত দিতে হবে, সব মানুষকে নিয়ে জান্নাতে যাওয়ার পরিকল্পনা নিয়ে আপনাকে আগাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি ইসলামের যতটুকু জানেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যতটুকুই জানেন, নবীজি বলছেন তোমার কাছে একটা আয়াত যদি থাকে সেটাও মানুষের কাছে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যতটুকু জানেন ততটুকুই আপনি মানুষকে দাওয়াত পৌঁছায় দেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, সমাজের মধ্যে যদি নামাজ কায়েম হয়ে যায়, এই সমাজের মধ্যে আমাদের মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিন তখন খুশি হয়ে যাবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলে মুমিনদেরকেই সমাজের দায়িত্ব দিয়ে দিবেন। মুমিন বান্দাদেরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন কোন সমাজের কোন রাষ্ট্রের দায়িত্ব দিয়ে দেয়, এই মুমিন বান্দারা রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার পরে সর্বপ্রথম তাদের কাজ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজ্জের মধ্যে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়াল্লাহু আকিবাতুল উমুর। আমার ভাইয়ার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যদি কোন মুমিন বান্দাকে কোন রাষ্ট্রের দায়িত্ব দিয়ে দেয়, ওই মুমিন বান্দা ক্ষমতা পাওয়ার পরে চারটি কাজ করবে। তার মধ্যে এক নাম্বার, সমাজের মধ্যে নামাজ কায়েম করে দেওয়া লাগবে। তাহলে মুমিন বান্দার চারটা গুণ, এই গুণের মধ্যে এক নাম্বার হলো তারা রাষ্ট্রের দায়িত্ব পেলে নামাজ কায়েম করে ফেলবে। দুই নাম্বার, সমাজের মধ্যে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে ফেলবে। তিন নাম্বার, আমার ভাইয়েরা, এই সমাজের মধ্যে ভালো ভালো কাজগুলো জারি করে দিবে। আর চার নাম্বার, খারাপ কাজ থেকে মানুষদেরকে দূরে রাখবে। এই চারটি কাজ করার দায়িত্ব আমাদেরও আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করেন, যদি এই সমাজের মধ্যে নামাজ চালু হয়ে যায়, আমরা যদি নিজেরা নামাজ পড়ি, মানুষদেরকে নামাজের দাওয়াত দিয়া নামাজি যদি বানায় দিতে পারি, তাহলে বিশ্বাস করেন সমাজের মানুষ যখন নামাজি হয়ে যাবে, এই সমাজের মধ্যে মানুষ আর গুনাহ পর্যন্ত করতে চাইবে না। নামাজ মানুষদেরকে সমস্ত গুনাহ থেকে দূরে রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন মাজিদের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, নিশ্চয় নামাজ মানুষদেরকে সমস্ত ফাহিশা কাজ থেকে দূরে রাখে, সমস্ত খারাপ কাজ থেকে দূরে রাখে। আমাদের সমাজে এমনও যুবক আছে, এই যুবক মনে করে মোবাইলের মধ্যে গুনার মধ্যে ঢুকে গিয়েছি, মোবাইলের মধ্যে নাচ গান সিনেমা নাটক দেখতে দেখতে যুবকের জীবন সয়লাভ হয়ে যায়, যুবক প্রেম ভালোবাসায় মত্ত হয়ে গিয়েছে। আমাদের সমাজের মুরব্বীরা মনে করে এমন গুনাহ জীবনে করেছি, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর মাফ করবে না। যুবক মনে করে, ও যুবক আমার দিকে তাকান, আপনি মনে করছেন আপনার গুনাহ থেকে আপনি বাঁচতে চাইছেন। এমনও মানুষ আছে গুনাহ করতে করতে মনে করে গুনাহ থেকে বাঁচবো, গুনাহ আর করব না, গুনাহ ছেড়ে দিব, কিন্তু গুনাহ ছেড়ে দিতে পারে না। এমন আছে না নাই? গুনাহ কেমনে ছাড়বেন? নামাজ যদি ঠিকমতো পড়তে পারেন, এই নামাজই আপনাকে সমস্ত গুনাহ থেকে দূরে সরায়া দিবেন। সুবহানাল্লাহ।
সমাজে এমন মুরব্বী আছে না, এমন যুবক আছে যে জীবনে এত গুনাহ করছে, সুদ ঘুষ জিনা ব্যভিচার এমন কোনো গুনাহ নাই করে নাই, মনে করছে এত গুনাহ করছে আল্লাহ মনে হয় আমারে আর ক্ষমা করবে না। প্রিয় ভাই, যুবক ভাই, আমার প্রিয় মুরব্বী, কলিজার টুকরা, আপনারা শুনে নেন, আপনি গুনাহ করেছেন, আপনি কত টাকার সুদ খাইছেন, ঘুষ খাইছেন, কত জিনা ব্যভিচার করেছেন, আপনি কত গুনাহ করেছেন, আপনার গুনাহটা যত বড়, আমার আল্লাহ হচ্ছেন গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা আপনার গুনাহর চাইতে আরো অনেক বড়। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি গভীর রাত্রে তাহাজ্জুদের যাই নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যান, বিশ্বাস করেন আপনি যদি আপনার চোখের পানি ছেড়ে দিতে পারেন, ছেড়ে দিয়ে আল্লাহকে বলতে পারেন, আল্লাহ জীবনে এত গুনাহ করেছি, আপনার গুনার কথা আপনি ভেবে দেখেন কত গুনাহ করেছেন। এই গুনাহগুলো যদি দুনিয়ার মানুষরা দেখতো, মানুষদের সামনে তো আমরা মুখ দেখাইতে পারতাম না। রব্বুল আলামিনের কাছে অতীতের সমস্ত গুনার কথা স্মরণ করে আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি ছাড়া তো আমাদের আর কেউ নাই, তুমি আমাকে মাফ করে দাও। রব্বুল আলামিন আমাকে একটা বার মাফ করে দাও, অতীতের মতো ভবিষ্যতে আর কোনোদিন গুনাহ করব না। বিশ্বাস করেন যুবক ভাই, বিশ্বাস করেন মুরব্বী, আমার আল্লাহ, আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ক্ষমাশীল, আমার আল্লাহ হলেন গফুরুর রহিম। আপনি যদি চোখের পানি ছেড়ে দেন, আপনার চোখের এক ফোঁটা দু ফোঁটা পানি যদি জমিনের যাই নামাজের মুসাল্লায় পড়ে যায়, আল্লাহর কাছে কেঁদে যদি ক্ষমা চান, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সব গুনাহ মাফ করে আপনাকে জান্নাতি মানুষ বানিয়ে দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও। বলেন না সবাই একটু আল্লাহর কাছে হৃদয় থেকে জান্নাত চান, ক্ষমা চান, আল্লাহকে জান্নাতের জন্য বলেন। সবাই বলেন, মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, সহিহ বুখারী থেকে বলছি, দুনিয়াতে হাদিসের যতগুলো বিশুদ্ধ কিতাব আছে, এই কিতাবগুলোর মধ্যে সবচাইতে অথেন্টিক কিতাব হলো এই কিতাব, যেই কিতাবের লেখক হচ্ছে আবু আব্দুল্লাহ মুহাম্মদ, যেই কিতাবের পূর্ণ নাম হচ্ছে আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এই কিতাবের নাম, সংক্ষিপ্ত নাম হলো সহিহুল বুখারী। আমার ভাইয়েরা, এই কিতাবের মধ্যে ছোট্ট একটা ঘটনা এসেছে। হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহর নবীর কাছে জুনুক একজন যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় যখন যাই আমাদের সামনে অনেক সময় দেখবেন বেগানা নারী, পর্দাহীন নারী আমাদের সামনে দিয়ে হাঁটাচলা করে কি করে না, দেখলে মনের মধ্যে আকর্ষণ সৃষ্টি হয়, জিনা ব্যভিচারের একটা অনুভূতি আসে। আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে এমন গুনার চিন্তা যখন হয়, উদ্বেগ, গুনার উদ্বেগ মনের মধ্যে হয়, কেমন করে নিজেকে গুনাহ থেকে আমি বাঁচাবো, আমরা বাঁচাবো? আল্লাহর নবী যুবককে বলে, যুবক তুমি যদি এমন গুনাহ থেকে বাঁচতে চাও, ফাহিশা কাজ থেকে বাঁচতে চাও, 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করো। সুবহানাল্লাহ। যুবক ভাই, আপনিও মোবাইলের মধ্যে গুনাহ করছেন, আপনি এলাকাতে হাঁটাহাঁটি করছেন, নারীর দিকে চোখ চলে যায়, সুন্দরী নারী দেখলেই তাকিয়ে থাকেন ঘন্টার পর ঘন্টা, মোবাইলের মধ্যে মেয়ে মানুষের ছবি দেখছেন, টেলিভিশনের মধ্যে নারীদেরকে দেখতেছেন, এরপরে গুনাহ থেকে কেন জানি কন্ট্রোল করতেই পারছেন না। আপনি ভালো হতে চাচ্ছেন, বিশ্বাস করেন নবীজির হাদিসের উপর আমল করেন। আপনি যদি গুনাহ থেকে বাঁচতে চান, আপনার হৃদয়ের আত্মার কানেকশন মসজিদের সাথে করে ফেলেন। আপনি ফজর টু এশা 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে যদি আদায় করতে পারেন, বিশ্বাস করেন একটা সময় আল্লাহ আপনার অন্তরের মধ্যে এমন ভয় পয়দা করে দিবেন, গুনার ধারে কাছে আপনি কেন, গুনাই আপনার কাছে আসতে ভয় পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের মধ্যে বলছেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া সুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআন মাজিদের মধ্যে বলছেন দিনে রাতে নামাজ পড়ো, কারণ হলো এই নামাজ যদি তোমরা ঠিকমতো আদায় করো সমস্ত সৎ কাজ, এই নামাজ তোমাদেরকে সমস্ত সৎ কাজ করাবে এবং মন্দ কাজ থেকে এই নামাজই তোমাদেরকে দূরে রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। উপদেশটা জোরে বলেন কার? আমার ভাইয়ের উপদেশটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কেমন করে জানিয়ে দিয়েছেন, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ আদায় করার কথা বলেছেন, নামাজ যদি আপনি ঠিকমতো পড়তে পারেন তাহলে সমস্ত রকম পাপ কাজ থেকে নামাজই আপনাকে বিরত রাখবে। আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل منه كل يوم 5 مرة هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل الصلوات 5 يمحو الله بهن الخطايا। আমার ভাইরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করছেন। এরকম একটা মজলিসে নবীজির সাহাবীরা নবীজির সামনে বসা, আর সামনে নবীজি বসে আছেন। এমন সময় আল্লাহর নবী বলেন, আমার ভাইরা আপনারা বলেন তো, প্রবাহমান নদীর মধ্যে যদি আপনি আমরা দৈনিক 5 বার গোসল করে ডুব দেই তাহলে আমাদের শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকবে নাকি? আল্লাহর নবী হাদিসটা দিয়ে বোঝালেন, ও সাহাবীরা, প্রবাহমান নদীর মধ্যে দৈনিক 5 বার কোন মানুষ ডুব দিলে, গোসল দিলে ওই মানুষের শরীরের মধ্যে যেমন কোন গুনাহ লেগে থাকে, যেমন কোন ময়লা লেগে থাকে না, ঠিক তেমন করে আমরা যদি 5 ওয়াক্ত নামাজ দৈনিক আদায় করতে পারি তাহলে ওই বান্দার শরীরের মধ্যেও কোনো গুনাহ লেগে থাকতে পারবে না। সুবহানাল্লাহ। এই নামাজ সমস্ত রকম গুনাহ থেকে আপনাকে বিরত রাখবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আমি মনে করি আপনাদের কষ্ট হয়, সবাই একটু হাত তোলেন তো, তোলেন সবাই একটু হাত তুলে তাকবীর দেবেন জোরে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। হাত নামান। প্রিয় ভাইরা, আমি তো অবাক হয়ে গিয়েছি, আমি আপনাদের ভক্ত হয়ে গেছে আজকে আলহামদুলিল্লাহ। কারণ এই যে গ্রাম অঞ্চলের মানুষ এত ঠান্ডা কনকনে শীতের মধ্যেও আজকে তো কিসসা কাহিনী ছাড়া মানুষ শুনতে চায় না। আজকে আমি মনে করি বর্তমান বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কিসসা কাহিনীর দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আপনারা গ্রামের মানুষ, গ্রাম অঞ্চলে বাড়ি, সারাদিন আপনারা হাড় ভাঙা পরিশ্রম করেন, তারপরও এতক্ষণ ধরে শুধুমাত্র কোরআন আর হাদিস থেকে আপনারা যে আলোচনা শুনছেন, আমি নিজে আপনাদের ভক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলবেন না? এলাকাতে হাজারো মানুষ আছে, হাজারো মানুষ, সব মানুষ আসলেই মাহফিলে জায়গা দেওয়াই কষ্টকর হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই হাজারো মানুষের মধ্যে হাতে গোনা কিছু মানুষকে আল্লাহ এখানে এনে বসাইছেন। তার মানে আমি মনে করি হাজারো মানুষের মধ্যে বাছাই করে আল্লাহ যাদেরকে পছন্দ করছেন তাদেরকে এই কোরআনের মাজলিসে এনেছেন। কথা বলেন ঠিক কিনা? আমি তো মনে করি যারা বসে আছে সব জান্নাতি মানুষ। আল্লাহ আপনাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন, জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, কোরআন এবং হাদিস থেকে সরাসরি আলোচনা শুনবেন, এতে আপনার জীবনের মধ্যে বরকত আসবে। আপনি যদি সারা দিন ধরে আপনি কিসসা কাহিনী গল্প, আমি মনে করি আপনার 200 ওয়াজ শুনছেন, 200 ঘন্টা আপনি আন্দাজি কিসসা কাহিনী বানোয়াট গল্পের মধ্যে সময় নষ্ট করছেন। এই 200 ঘন্টার থেকে 1টা ঘন্টা যদি সরাসরি কোরআন এবং হাদিস থেকে বক্তব্য শুনেন এবং আমলের নিয়তে শুনেন, বিশ্বাস করেন আপনার জীবনে এমন বারাকা দিয়ে দিবে, আপনার জীবনে এমন বরকত আসবে। এই 200 ঘন্টা 100 ঘন্টা ওয়াজের চাইতে 1 ঘন্টা কোরআন হাদিস শুনলে এটাই আপনার জীবনে বেশি ফায়দা আনবে। কথা বলেন ঠিক কিনা? এখন থেকে যে কথা বলতে আসবে তাদেরকে আগে কোরআন ধরিয়ে দিবেন, তারপরে বলবেন, আপনি যা বলবেন কোরআন থেকে বলেন, কোরআন হাদিসের বাইরে আমরা কোনো কথা শুনতে চাই না। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন এবং হাদিসের মধ্যে সরাসরি যত বরকত আর কোন জায়গায় আছে? প্রিয় ভাইরা, আমি আপনাদের ভক্ত হয়ে গেছি, আপনারা যে কোরআন হাদিস এত ভালোবাসেন, আপনারা শুনছেন, এতেই তো আমি মুগ্ধ আলহামদুলিল্লাহ বলেন। আর মাঝে মধ্যে আপনাদেরকে আমি হাত তুলে তাকবীর দেওয়াই নেব, আপনারা কষ্ট পাবেন না। কারণ আমি যখন বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতাম, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর যারা ওনারা আসতেন, এসে একটা বিষয়ের উপর 45 মিনিট লেকচার দিতেন। 45 মিনিট ক্লাস করানোর পরে একজন লেকচারার চেঞ্জ হয়ে আরেকজন টিচার আসতেন, আরেকজন টিচার নতুন একটা নিউ সাবজেক্টের উপর লেকচার দিতেন, বক্তব্য দিতেন। তো আমি ভাবলাম এটা কেন? তো মডার্ন সায়েন্স বলছে, আধুনিক বিজ্ঞান বলছে যে একটা মানুষের একটা বিষয়ের প্রতি 45 মিনিট পর্যন্ত আকর্ষণ থাকে, 45 মিনিট ক্রস হয়ে গেলে তার মাইন্ড অন্যদিকে ডাইভার্ট
টাইফয়েড চলে যাইতে পারে। এজন্য 45 মিনিট পর পর ক্লাস চেঞ্জ করা হয়। এখন আপনাদেরকে মাঝে মধ্যে আমি তাকবীর দেওয়াবো এই কারণে, কারণ বক্তব্য শুনতে শুনতে একঘেয়েমি আসতে পারে, আপনার বাড়িতে মন চলে যাইতে পারে, অন্যদিকে চলে যাইতে পারে। এজন্য আমার দিকে যাতে আপনার মন আকর্ষিত করি, এই মনকে আমার দিকে আকর্ষিত করার জন্য মাঝে মধ্যে একটু তাকবীর দেওয়া নেব। মুরব্বীরা, যুবক ভাইরা, কষ্ট হবে আপনাদের? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, তাহলে আপনি যদি গুনাহ থেকে বাঁচতে চান তাহলে এক নম্বরে আপনাকে 5 ওয়াক্ত নামাজ আপনাকে মসজিদে গিয়ে আদায় করার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করবেন। আর 2 নম্বরে যে কাজ করবেন সেটা হলো আপনি আপনার দৃষ্টিকে সংযত করবেন। দৃষ্টি সংযত, চোখের চাহনি নিচের দিকে করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, সব আয়াত হাদিসগুলো আমি নোট করে নিয়ে আসছি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, নবী মুমিনদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে নিচু করে, সংযত করে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। কারণ হলো আপনি যদি আপনার দৃষ্টি নিচু করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দৃষ্টি নিচু করার কারণে বহু ফিতনা থেকে, গুনাহ থেকে আপনাকে বাঁচিয়ে দিবেন, ঠিক কিনা? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন বেগানা নারী ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আমার ভাইয়েরা, সে যদি বেপরদাও থাকে, আপনি যদি মুমিন বান্দা হন, আপনার দৃষ্টি যদি নিচের দিকে হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফিতনা থেকে, মনের জেনা থেকে আপনাকে বাঁচায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে মুসলমানদের যতগুলো জিহাদ হয়েছিল, এই যুদ্ধগুলোর মধ্যে সবচাইতে বড় যুদ্ধ হলো ইয়ারমুকের যুদ্ধ। কোন যুদ্ধ? সবাই বলেন কোন যুদ্ধ? ইয়ারমুকের যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে রোমের বাদশার রোম সৈন্যদের যুদ্ধ হয়েছিল। এত বড় যুদ্ধ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সংগঠিত হয়েছিল। ইয়ারমুকের যুদ্ধের সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবীকে ওই জায়গায় রোমের সৈন্যরা গ্রেফতার করে ফেলল। খেলার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোমের বাদশা বলল, আরে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি তোমার ইসলামকে ছেড়ে দিতে পারো, তুমি যদি ইসলাম থেকে আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নিতে পারো আব্দুল্লাহ ইবনে হুযাফারে, তাহলে আমি কথা দিয়ে দিলাম তোমাকে মুক্ত করে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, আমাকে জীবন নিয়ে নিলেও আমি আমার ধর্ম ত্যাগ করব না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আবার অফার দেওয়া হলো, আরে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি তোমার ধর্ম ত্যাগ করতে চাচ্ছ না, তোমাকে আমাদের রোম সাম্রাজ্যের অর্ধেকটা লিখে দেওয়া হবে। তারিখে ইসলাম পড়ে দেখেন, আল বিদা ওয়ান নিহায়া পড়ে দেখেন, আশ্চর্য হয়ে যাবেন সাহাবীদের ঈমান কেমন ছিল। আমার ভাইয়ের, আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, আমি পুরা রোম কেন, পুরা দুনিয়াও যদি লিখে দাও তারপরেও আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা আমার ঈমানকে ছেড়ে দিব না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলল, রোমের বাদশা বলে, আমার সুন্দরী কন্যার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা সেটাও নাকচ করে দিল। শেষ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলের মধ্যে বন্দী করে ফেলা হলো। বন্দী করে ফেলার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এমন একটা ছোট্ট ঘরের মধ্যে বন্দী করলো, সেখানে রেখে দিয়া ষড়যন্ত্র করলো, কোনোভাবেই তার ঈমান যখন শেষ করা যায় না। রোমের সবচাইতে সুন্দরী তরুণী তন্নি, এই সুন্দরী যুবতীকে আব্দুল্লাহ ইবনে হুযাফার ঘরের মধ্যে পাঠিয়ে দেওয়া হলো। আর বলা হলো, রে সুন্দরী তরুণী তন্নি যুবতী, আব্দুল্লাহ ইবনে হুযাফার ঘরের মধ্যে যখন তুমি চলে যাবা, যাবার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফা যেখানে থাকবে, তোমার শরীরের সমস্ত কাপড়গুলো খোলা শুরু করবা। তোমার শরীরের সমস্ত কাপড় খুলে তুই উলঙ্গ হয়ে যাবা। উলঙ্গ হয়ে তার সামনে তুমি জিনার প্রস্তাব দিয়ে দিবা। আমার হায়ার এই নারী আব্দুল্লাহ ইবনে হুযাফার বাড়ির ঘরের মধ্যে ঢুকলো। যে ঘরের মধ্যে তাকে বন্দী করা হয়েছে, ওই জেলের মধ্যে ঢোকার পরে এত সুন্দরী নারী
শরীরের কাপড়গুলো আস্তে আস্তে খোলা শুরু করে দিল। এইভাবে কাপড় খুলে দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা একদিন, 2 দিন, 3 দিন ওই নারী আসলো, একটা বারের জন্য, সেকেন্ডের জন্য ওই নারীর দিকে চোখ উঁচু করে তাকালো না পর্যন্ত। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, এই নারী রোমের বাচ্চার কাছে গিয়ে বলল, ও রোমের বাচ্চা, আপনি কোন মানুষদের কাছে পাঠাইছেন? কেমন মুসলমানেরা? আমি এত সুন্দরী, আমার দিকে তো এই রোম সাম্রাজ্যের এমন কোন যুবক নাই যেই যুবকরা আমি আব্দুল্লাহ ইবনে হুযাফার দিকে তাকাই না, কিন্তু আমি সুন্দরী নারীর দিকে তাকাই না। কিন্তু আজকে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তার কি হয়েছে? এই নারী কেন, এই পুরুষ কেন আমার দিকে একটা বারের জন্য তাকায় না? রোমের বাচ্চা অবাক হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিয়ে আসা হলো। আসার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে একটা তেলের ডেস্কের সামনে দাঁড় করানো হলো। যে সমস্ত যুদ্ধবন্দী মুসলমানদেরকে বন্দী করেছিল, ওই মুসলমানদেরকে নিয়ে আসার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে ওই মুসলমানদেরকে ধরে ধরে একটা একটা করে একটা ডেস্কের মধ্যে, বড় একটা পাতিলের মধ্যে তেল উত্তপ্ত করে ওই তেলের মধ্যে মুসলমান সৈন্যদেরকে ফালায়া দেয়। আর আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি তোমার ঈমান ছেড়ে দিবা কিনা বলো। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযাফা ওই নারীদেরকে, ওই পুরুষদেরকে, মুসলমানদেরকে যখন ওই ডেস্কের মধ্যে ফালায়া দেয়, এই দৃশ্য দেখার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফা হঠাৎ করে হাসা শুরু করে দিল, আর মনে মনে আবার একটু পরে কান্না শুরু করে দিল। রোমের বাচ্চা এই দৃশ্য দেখার পরে মনে মনে ভাবলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা মনে হয় পাগল হয়ে গিয়েছে। তার সৈন্যদেরকে, মুসলমানদেরকে আগুনের তেলের মধ্যে ফেলে দেওয়ার পরে একবার হাসে, একবার কাঁদে। তার কারণটা কি? আব্দুল্লাহ ইবনে হুযাফা এমন করে কেন? তাকে জিজ্ঞেস করা হলো, তুমি এমন করতেছো কেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, রে সম্রাট, রোম সম্রাট, শুনে নাও, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যদি এই তেলের মধ্যে ফালায়া দাও, তাহলে তো আমি মারা যাব। মারা যাওয়ার পরে আমার জীবন শেষ হয়ে গেল। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি চিন্তা করতেছি, আমাকে যদি তেলের মধ্যে ফালায়া দাও, আমি যদি মারা যাই, তাহলে আর তো দুনিয়াতে আসতে পারবো না। এটা ভেবে আমি কাঁদতেছি। কারণ হলো, আমার মন চাচ্ছে তুমি যখন মুসলমানদেরকে তেলের ডেস্কের মধ্যে ফেলে দিচ্ছ, এক একজন জান্নাতের সবুজ পাখি হয়ে জান্নাতে উড়ে যায়। আমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি আবার জীবিত করত, আবার আমি দ্বীনের জন্য শহীদ হয়ে যেতাম। আবার জীবিত করলে আবার আমি দ্বীনের জন্য শহীদ হয়ে যেতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুমিনদের পাওয়ার হলো, তাদেরকে কাফেররা, খ্রিস্টানরা তাদেরকে পথ ভুলিয়ে দিতে পারে নাই। তাদের ঈমানি জোর ছিল এমন। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আমি বলতেছিলাম, আমরা যদি ঠিকমতো নামাজ আদায় করতে পারি, আর যদি আমরা আমাদের দৃষ্টি সংযত করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানের কারণে আমাদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে দিবেন। আল্লাহ সবাইকে গুনাহমুক্ত জীবন দান করুক। সকলে বলেন আমিন। আজকে আমরা নামাজের গুরুত্ব বুঝি না। নামাজের গুরুত্ব যদি বুঝতাম, আজকে মসজিদে আজান হয়ে যায়, মসজিদে আজান শুনি, কিন্তু আজানের পরে আমরা মসজিদের দিকে যাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা ফজরের সময় গায়ের মধ্যে লেপ কাঁথা দেওয়া থাকে, আজান যখন হয় সারা রাত, এমন যুবক আছে সারা রাত মোবাইল টিপতে আজান যখন হয়ে যায়, তখন তার ঘুমানোর সময় কম্বল মাথার উপর দিয়ে ঘুমায় যায়। আমি নিজে দেখছি, এরকম আছে না? এরকম আছে না? নাই? কিন্তু আজকে আমরা পরকাল নিয়ে চিন্তা করি না। মৃত্যুর পরে কত ভয়ানক আযাব, মৃত্যুর পরে কত কষ্ট, এই মরণের পরের চিন্তা একটা বারের জন্য আমরা করি না। যদি মরণের ভয় থাকতো, মৃত্যুর ভয় থাকতো, তাহলে মসজিদে আজান হয়ে যায় আর আমরা এই নামাজ না পড়ে বাসায় শুয়ে শুয়ে মোবাইল টিপে সময় নষ্ট করতাম না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, এই নামাজের গুরুত্ব কত বেশি। মুতার যুদ্ধ শুরু হয়ে গেল। মুতার যুদ্ধের সময় আল্লাহ নবী তার সাহাবীদেরকে ডাকলেন। ডাকার পরে আমার নবীজি সাহাবীদের মধ্যে থেকে একজন একজন করে জিহাদের জন্য, যুদ্ধের জন্য 3 জন সেনাপতি নিযুক্ত করলেন। আমার প্রিয় ভাইয়েরা, বলেন তো যুদ্ধের জন্য সেনাপতি লাগে কয়জন? জোরে বলেন, কয়জন? একজন। কিন্তু নবীজি 1 জন 2 জন করে 3 জন সেনাপতি বানালেন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো,
তোমাদের জন্য আমি মুতার যুদ্ধের জন্য সর্বপ্রথম যায়েদ বিন হারেসাকে সেনাপতি বানায়া দিলাম। যুদ্ধ করতে করতে যদি যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি শহীদ হয়ে যায়, তাহলে তোমরা তোমাদের মধ্যে থেকে জাফর বিন আবি তালিবকে জিহাদের সেনাপতি বানায়া দিবা। এরপরে যুদ্ধ করতে করতে যদি জাফর বিন আবু তালিব সেও শহীদ হয়ে যায়, তাহলে তোমরা আব্দুল্লাহ বিন রাওহাকে জিহাদের সেনাপতি বানায়া দিবা। এরপরে আব্দুল্লাহ বিন রাওহাও যদি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যায়, তাহলে তোমাদের মধ্য থেকে তোমরা একজনকে সেনাপতি বানায়া দিবা। আমার ভাইয়েরা, আল্লাহর নবী পরপর তিনজন সেনাপতির নাম করলেন, তার মানে বুঝতে বাকি রইল না এই তিনজন সেনাপতি জিহাদের ময়দানে শহীদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যুদ্ধ শুরু হয়ে গেল। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর এই সাহাবীরা জিহাদের ময়দানে চলে গেল। কাফেরদের সংখ্যা অনেক বেশি, মাত্র 3000 মুসলমান 1 লক্ষের অধিক কাফের মুশরিকদের সঙ্গে জিহাদে লিপ্ত হয়ে গেল। তাহলে বলেন তো, 1 লক্ষ কাফের বেঈমানের বিরুদ্ধে মাত্র 3000 মুসলমান পারবে নাকি? স্বাভাবিকভাবে পারার কথা নয়। কিন্তু যখন মুতার যুদ্ধ শুরু হয়ে গেল, ওই কাফেরদেরকে কসুকাটা করতে করতে নবীজির নির্বাচিত তিনজন সাহাবী যায়েদ বিন হারেসা, হযরত জাফর বিন আবু তালিব, আব্দুল্লাহ বিন রাওহা, তিনজন সেনাপতি যখন জিহাদের ময়দানে জিহাদ করতে করতে শহীদ হয়ে গেল, এইবার মুসলমানদের মধ্য থেকে আল্লাহর নবীর একজন মুসলিম সাহাবী খালিদ বিন ওয়ালিদকে জিহাদের সেনাপতি বানানো হলো। খালিদ বিন ওয়ালিদকে জিহাদের সেনাপতি বানানোর পরে খালিদ বিন ওয়ালিদের হাতে মুসলমানরা যুদ্ধ শুরু করে দিল। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে আল্লাহ রাব্বুল আলামিন একজন দুইজন নয় 1 লক্ষ কাফের বেঈমানকে মাত্র 3000 মুসলমানের দ্বারা পরাজিত করে মুসলমানদের বিজয় আল্লাহ দান করে দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জিহাদ শেষ হয়ে গেল। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীর সঙ্গে খালিদ বিন ওয়ালিদের দেখা। আল্লাহর নবী হযরত খালিদ বিন ওয়ালিদকে সর্বপ্রথম জিজ্ঞেস করলেন, না ও খালিদ বিন ওয়ালিদ, তুমি বলো জিহাদের ময়দানে আমার সাহাবীদের মধ্যে থেকে কার হাত চলে গিয়েছে, কার পা চলে গিয়েছে, কতজন শহীদ হয়ে গিয়েছে? আল্লাহর নবী এমন কথা জিজ্ঞাসা করলেন না। আল্লাহর নবী সর্বপ্রথম বললেন, খালিদ বিন ওয়ালিদ, তুমি বলো জিহাদের ময়দানে জিহাদ করতে গিয়া আমার একজন সাহাবীও 1 ওয়াক্ত নামাজও কাজা করেছেন কিনা? সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তখন নামাজের গুরুত্বটা এমন ছিল, জিহাদের ময়দান থেকে আসার পর প্রথমেই নামাজের খবর জিজ্ঞেস করলেন আল্লাহর হাবিব। সুবহানাল্লাহ বলবেন না? এই নামাজের গুরুত্ব কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আর স্বাভাবিক অবস্থায় বাসায় থেকেও আমরা নামাজে মসজিদে যেতে পারি না। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আমার নবীজি এমন কথা বলার পরে খালিদ বিন ওয়ালিদের চোখে পানি ভাব। আল্লাহর নবীর এই সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জিহাদ করতে গিয়া আমি যখন জিহাদ করতেছিলাম, জিহাদের ময়দান এমন ভয়ানক ছিল, এই জিহাদের ময়দানে 1 লক্ষ কাফের বেঈমানের বিরুদ্ধে মাত্র 3000 মুসলমান, এমন ভয়ানক যুদ্ধ, যেই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে আমরা একজনও ঘোড়ার পিঠ থেকে নামার পর্যন্ত সুযোগ পাই নাই। তারপর আল্লাহর নবী গো, আপনি শুনলে খুশি হয়ে যাবেন, আমরা একজন সাহাবীও ওই জিহাদের ময়দানে 1 ওয়াক্ত নামাজও কাজা করি নাই। সুবহানাল্লাহ। এই নামাজটা আল্লাহ আমাদেরকে কেন দিলেন? নামাজ আমাদেরকে দিলেন বান্দা কষ্ট বাড়ানোর জন্য নাকি আমাদের উপকারের জন্য? জোরে বলেন। প্রিয় ভাইরা, এই নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নৈতিক প্রশিক্ষণ দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের মাধ্যমে আমাদেরকে নিয়মানুবর্তিতা শিক্ষা দেন। আপনারা বলেন তো, ফজরের নামাজ যোহরে পড়লে হবে নাকি?
জোহরের নামাজ আসরে পড়লে হবে নাকি? আসরের নামাজ মাগরিবে পড়লে হবে নাকি? আল্লাহ নামাজের মাধ্যমে মানুষদেরকে আমাদেরকে এমন নৈতিক শিক্ষা দান করেন, বান্দারে ফজরের নামাজ জোহরে পড়লে যেমন হবে না, জোহরেরটা আসরে পড়লে যেমন হবে না, আসরেরটা মাগরিবে পড়লে যেমন হবে না, ঠিক তেমনি প্রত্যেকটা নামাজ যেমন সময় মতো পড়া লাগবে, ঠিক সব কাজগুলো দুনিয়াতে যত কাজ আছে সব কাজ সময় মতো তোমাদেরকে করা লাগবে। সুবহানাল্লাহ। এই কাজের নিয়ম অনুবর্তিতা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নামাজ দিলেন। যেই নামাজ সেই টাইমেই পড়বা, এই নামাজের মাধ্যমে শিক্ষা নাও বান্দা, যেই সময়ে যে কাজ করা লাগবে ওই সময়ে কাজটাই করবা। তার মানে হচ্ছে আপনি চাকরি করেন, আপনাকে চাকরির জন্য সকাল 9টার সময় আপনাকে স্কুলের টিচার, আপনি সকাল 9টার সময় উপস্থিত হওয়া লাগবে। এখন আপনি 12টার সময় স্কুলে যায় আপনি 4টার সময় চলে আসবেন। এই 9টা থেকে 12টা 10, 11, 12, 3 ঘন্টা আপনি পরে গেলেন। এইটা আল্লাহ পছন্দ করে না। আল্লাহ বলে বান্দা 9টার সময় তোমাকে স্কুলে যাওয়া লাগবে, টাইম আছে 9টায় যাবা, তুমি যাবা 12টায়। আর 9টার সময় না গিয়া 12টায় গিয়া চাকরি কইরা তুমি বাকি 3 ঘন্টা ফাঁকি দিবা, সারা মাস পরে বেতন নেবা, এই বেতনটা তোমার সম্পূর্ণ হালাল হবে না। কথা বলেন ঠিক কি না? এরপরে কাজ যখন করবা তখন ওই সময়ের কাজটা সময়ে করা লাগবে। আমাদের ওইদিকে আবার ওই যে মানুষের ধান কাটে না, বিভিন্ন কাজ করে দিন মজুর যারা, তারা দুই ভাবে কাজ করে, একটা হচ্ছে দিন হাজিরা আর একটা চুক্তি। আপনাদের এদিকেও তো তাই নাকি? দিন হাজিরা আর একটা হচ্ছে চুক্তি। তো দিন হাজিরাতে যারা কাজ করে আর চুক্তিতে কাজ করে, আমি দেখেছি চুক্তিতে কাজ করলে ধরে নেন এই জমির ধান কাটার জন্য চুক্তি দিয়েছেন, এই জমির ধান কাটার জন্য চুক্তি দিলে সময় যদি লাগে 3 দিন সময় লাগলে আপনার বিদায় হয়ে যায় চুক্তি যদি হয়, ঠিক না? এরপর বাড়ি করতে দিয়েছেন, বিল্ডিং করবেন, সময় লাগবে 3 মাস, চুক্তি দিয়েছেন, দেখতেছেন 1.5 মাসে কাজ শেষ, বাড়িতে টাকা নিয়ে চলে গেছে। আর যদি হয় দিন হাজিরা, তাহলে ধান কাটতে আসে, 2-3 গুছ ধান কাটে আর একটা করে বিড়ি ধরে আধা ঘন্টা বসে টানে, তারপর আবার একটু কাটে, আসে না নাই, আবার একটু কাজ করে, আবার একটু বিড়ি খায়, সময় নষ্ট করে, পান খায়, এই করে সেই করে, মানে একদিনের কাজ করে 3 দিনে। কথা বলেন ঠিক কিনা? এই যে সময় অনুবর্তিতা, নিয়ম অনুবর্তিতা আমাদের মধ্যে নাই। আল্লাহ বলে বান্দারে এই নামাজের মাধ্যমে আমি তোমাদেরকে নৈতিক প্রশিক্ষণ দিয়ে দিলাম, সময় অনুবর্তিতা শিখালাম, নিয়ম অনুবর্তিতা শিখালাম। নামাজ যদি ঠিক মতো আদায় করতে পারো তাহলে আমি আল্লাহ এই নামাজের মাধ্যমে তোমাকে এমন রিজিক দেব, এমন রিজিক দেব তুমি কল্পনাও করতে পারবে না। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার মধ্যে বলছেন, ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরিবারের মানুষদেরকে নামাজের আদেশ দাও। কারণ হলো আমরা মনে করি মনে হয় আমাদেরকে খাবার যেমন আমাদের রিজিক, নামাজটা মনে হয় আল্লাহর রিজিক। আল্লাহর মনে হয় বান্দার নামাজের দরকার নাকি? আল্লাহর বান্দার নামাজের দরকার নাই, বরং আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহর নামাজের মাধ্যমে তোমাদের কাছ থেকে রিজিক চাই না, বরং আমি আল্লাহর নামাজের মাধ্যমে তোমাদেরকে রিজিক আরো বাড়ায়া দিই। যত নামাজ পড়বা আমি আল্লাহ রিজিকের মধ্যে তত বেশি বরকত দিয়ে দিব। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ লাভ ছাড়া কোনো কিছু বোঝে না। কিছু মানুষ যারা ব্যবসায়িক, মাছের ব্যবসা, চালের ব্যবসা, ধানের ব্যবসা, এরকম ব্যবসায়িক মানুষ আপনাদের এলাকায় আছে না? দেখবেন প্রিয় মুরব্বীরা, যুবক ভাইরা, এই ব্যবসায়িক মানুষ আছে যারা ব্যবসা করে, তারা কিন্তু লাভ ছাড়া কোনো জায়গায় যাইতে চায় না। যদি কোথাও বেড়াইতে যাইতে হয়, মানে এমনও মানুষ আছে জীবনে কোথাও বেড়াইতেও যাইতে চায় না। বেড়াইতে গেলে তো কোনো ফায়দা নাই, লাভ নাই। আর যদিও কোথাও যায়, মেয়ের বাড়িতে গেছে, যাওয়ার পরে উনি ঘুরতেছে, মাছের প্রজেক্ট দেখতেছে, ধানের প্রজেক্ট দেখতেছে, যে কোন ব্যবসায় কত লাভ হচ্ছে, মানে 2 পয়সা লাভ ছাড়া কোথাও যাইতে চায় না। আমার মনে হয় মৃত্যুর পরে জান্নাত আর জাহান্নামের মাঝখানে যদি এইরকম ব্যবসায়ীকে দাঁড়া করে দেওয়ার পরে ফেরেশতারা বলে, ভাই আপনি জীবনে যা গুনাহ করছেন নেকি করছেন সমান সমান, এখন ডানে জান্নাত বামে জাহান্নাম, আপনি চাইলে জান্নাত যাইতে পারেন, চাইলে জাহান্নামও যাইতে পারেন, যেদিকে ইচ্ছা যান। এখন ওই লোক তখন ব্যবসায়িক দুনিয়াতে ওই জায়গায় কি জিজ্ঞেস করবে জানেন? ফেরেশতাকে বলবে, ভাই দুনিয়াতে ব্যবসায়িক ছিলাম, লাভ ছাড়া কোনো জায়গায় যাই নাই, অতএব এখানে মাঝখানে দাঁড়াইছি, অফার দিছো ঠিক আছে, এখন তুমি বলো জান্নাত আর জাহান্নাম যেখানেই তো যাইতে পারবো, কোন জায়গায় গেলে 2 পয়সা লাভ হবে দেখায়া দাও, যেখানে লাভ হবে সেখানে যাবো। আমার মনে হয় ওই জায়গাতে ব্যবসায়িক মানুষের কথা বলবে।
তার মানে লাভ ছাড়া এরা কোথাও যাইতে চায় না। এখন বলবেন হুজুর নামাজ পড়লে তো নামাজের ফায়দা অনেক, বুঝলাম জান্নাত পাওয়া যাবে, জাহান্নাম থেকে মাফ হবে, এটা তো মৃত্যুর পরে। কিন্তু দুনিয়াতে নামাজ পড়লে যদি কোনো লাভ আছে কিনা এটা আপনি বলেন। দুনিয়াতে এরকম মানে সাথে সাথে লাভ পাওয়া মানুষ আছে না নাই? নামাজের দুনিয়াবি কি লাভ জানবেন তো ইনশাআল্লাহ। এখন আসেন, তার আগে অনেকের অলসতা চলে গেছে, সবাই একটু হাত তুলেন, জোরে তাকবীর দেবেন, ঘুম যাতে কেটে যায়। সবাই তোলেন, হাত তোলেন, তোলে তাকবীর দেন, অলসতা দূর হয়ে যাক। কেউ হাত রাখবেন না। লিল্লাহে তাকবীর, জোরে তাকবীর দেবেন। রব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে। তাকবীর দেবেন জয়পুর হাট জেলার মাটি থেকে, এখান থেকে চলে যাবে ঢাকায়, ঢাকা থেকে ইন্দোনেশিয়া, আমেরিকা, আফ্রিকা, কুয়েত, কাতার, ইন্দোনেশিয়া, বাহরাইন, ফিলিপাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, এরকম করে তাম পৃথিবীতে আপনার তাকবীরের ধ্বনি কম্পিত হতে হতে আপনার তাকবীর যেন আল্লাহর আরশে আজিম পর্যন্ত চলে যায়। লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। হাত নামান। আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন, তাহলে নামাজ পড়লে দুনিয়া বিলাপ কি জেনে নেয়? আমার কথা বলবো না, কোরআন থেকে হাদিস থেকে বললাম। এখন আপনাকে মডার্ন সায়েন্স বলবো, আধুনিক বিজ্ঞান থেকে বলবো। একজন বিজ্ঞানী, নাম তার মাইকেল এইসার্ট। আমার যুবক ভাইরা, মুরব্বি, আপনারা একটু কলিজার কানটা লাগায়া দেন, মনোযোগ আমার দিকে দেন। হতে পারে আজকের আলোচনাটাই আপনার জীবনের পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। বিজ্ঞানীর নাম কি বললাম? অধ্যাপক মাইকেল এইসার্ট। এই মাইকেল এইসার্ট তিনি নামাজকে নিয়ে গবেষণা করতেছেন। আমার ভাইয়েরা, মাইকেল এইসার্ট বলতেছেন মুসলমানরা কত বোকা। আপনারা বলেন তো, এই শীতের দিনে সকালবেলা ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠে কম্বল থেকে বের হয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে গিয়ে নামাজ পড়তে কষ্ট হয় না আরাম লাগে? স্বাভাবিকভাবে কষ্ট হয়। মাইকেল এইসার্ট এটাই বলছে, হারে বোকা মুসলমান, এই কনকনে ঠান্ডার মধ্যে তাদের আল্লাহ এই সিস্টেমটা কেন করে দিল? ফজরের নামাজ যদি সূর্য ওঠার পরে দিত, তাহলে তো মুসলমানদের কষ্ট একটু কম হতো। সূর্যের তাপে তাদের তো এই ঠান্ডার কষ্টটা হতো না। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে কত বোকা মুসলমান, এই ফজরে উঠে তারা নামাজ পড়তেছে ঠান্ডার মধ্যে, কনকনে শীতের মধ্যে। এতে সূর্য ওঠার আগে নামাজ পড়ে তাদের ফায়দা কি? মাইকেল এইসার্ট এবার এই নামাজ নিয়ে, ফজরের নামাজ নিয়ে গবেষণা করলো। করার পরে মাইকেল এইসার্ট এমন একটা অবাক করা তথ্য পেয়ে গেল। আমার মুরব্বীরা কান লাগান। দীর্ঘদিন ফজরের সালাত নিয়ে গবেষণা করলো, করার পরে মাইকেল এইসার্ট পেয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যখন ফজরের পরে সূর্য উদিত করেন, এই সূর্য থেকে কয়েকটা রশ্মি দুনিয়ার জমিনে পড়ে। এই কয়েকটা রশ্মির মধ্যে উপকারী একটা রশ্মি হলো আলট্রাভায়োলেট রশ্মি। এই রশ্মি যখন দুনিয়াতে পড়ে, এই রশ্মি দুনিয়াতে পড়ার আগে ডক্টর মাইকেল এইসার্ট গবেষণা করে দেখলো, কোন মানুষ যদি, কোন ইমানদার মুসলমান ওই সূর্যের রশ্মি দুনিয়ার জমিনে পড়ার আগে ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যায়, এই হাঁটাহাঁটি করার কারণে, আর ওই রশ্মি দুনিয়ার পড়ার আগে যদি কেউ ঘুম থেকে উঠে মসজিদে গিয়ে নামাজ পড়ে, তাহলে একজন স্বাভাবিক মানুষ 1 লক্ষ টাকার ওষুধ সেবন করলে শরীরের যে উপকার পায়, ওই নামাজি বান্দা শুধুমাত্র ফজরের ওই আলট্রাভায়োলেট রশ্মি জমিনে পড়ার আগে ঘুম থেকে উঠে ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়লে তার শরীরের মধ্যে আল্লাহ অটোমেটিক 1 লক্ষ টাকার অধিক ওষুধের গুণাগুণ দিয়ে দেয়। মাইকেল এইসার্ট চিন্তা করে, হারে এই যে মুসলমানরা দেখবেন স্বাভাবিকভাবে যারা নামাজ পড়ে না, তাদের চাইতে ফজরের নামাজ নিয়মিত যারা পড়ে তাদের অসুখ বিসুখ কম, আছে না নাই? মাইকেল এইসার্ট অবাক হয়ে গেল, কি তথ্য পেলাম। এইবার মাইকেল এইসার্ট সঙ্গে সঙ্গে গবেষণা করলো, করার পরে চিন্তা করলো, ইহুদি খ্রিস্টান নাসারারা কোনোদিন মুসলমানদের ভালো হোক এটা চায় না। মাইকেল এইসার্ট চিন্তা করে, এই থিওরি, এই চিন্তা, এই গবেষণাটা যদি মানুষেরা জানতে পারে, তাহলে শুধুমাত্র ফজরের নামাজ পড়ার জন্যই তো হাজার হাজার মানুষ মুসলমান হয়ে যাবে, কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে নামাজের উপকার নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাদের দলের লোক মুসলমান হয়ে যাক, এটা কি খ্রিস্টান ইহুদিরা চাইবে নাকি? তারা চাইবে না। আমার ভাইয়েরা, এজন্য লক্ষ্য করেন, মাইকেল এইসার্ট চিন্তা করলো কি করা যায়। মাইকেল এইসার্ট নতুন করে একটা গবেষণা করে একটা জিনিস আবিষ্কার করে বাজারে ছেড়ে দিল। এটার নাম হলো মর্নিং ওয়াক। কি নাম? মর্নিং ওয়াক। আমার ভাইয়েরা, সকালবেলা আমাদের সমাজে কিছু মানুষ দেখবেন, সম্ভ্রান্ত পরিবারের কিছু মানুষ যারা এরকম করে
শীতের সময় কনকনে ঠান্ডার সময় আজ থেকে 20 বছর 50 বছর আগে যেই বড় লোকের সন্তানগুলা মসজিদের মুয়াজ্জিমকে সকালবেলা মসজিদে যাইতে দেখলে ফজরের সময় মসজিদে ইমাম মুয়াজ্জিম নামাজীদেরকে যাইতে দেখলে নাক ছিটকাইতো, তারাই আজকে ঘুম থেকে উঠে দেখবেন কোট টাই প্যান্ট লাগায়া জ্যাকেট গায়ের মধ্যে দিয়ে মোজা পরে বুট জুতা পরে রাস্তা দিয়ে হাঁটতেছে। তাকে জিজ্ঞেস করেন এত সকালে আপনি হাঁটছেন কেন? তখন বলবে আমার না ডায়াবেটিস হয়েছে, ডাক্তারে বলেছে প্রতিদিন 3 কিলোমিটার হাঁটতে হবে। কি করা লাগবে? চিন্তা করে দেখেন আমাদের সমাজের মানুষ, আমরা কপাল পড়া মুসলমান। আমাদের মুসলমানদের নামাজকে নিয়ে গবেষণা করে, ফজরের নামাজকে নিয়ে গবেষণা করে ইহুদি খ্রিস্টানরা মর্নিং ওয়াক বানালো, সকালবেলা হাঁটার নিয়ম বানালো, আর আমরা মুসলমানেরা ওই নামাজকে আজ পর্যন্ত চিনতে পারলাম না। আমরা ওই নামাজ বাদ দিয়ে এখন ওই মর্নিং ওয়াকটাই পাগল হয়ে আছে, নিয়ে পাগল হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের নামাজ নিয়ে গবেষণা করে তারা এটা বানাইছে, আর আমরা সকালবেলা ফজরের পর 3-4-5 কিলো হাঁটি। আপনার হাঁটা লাগবে না, আপনি যদি নিয়মিত নামাজ পড়েন আল্লাহ বড় বড় রোগ ব্যাধি থেকে আপনাকে হেফাজত করবেন। আল্লাহ হেফাজত করুন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, এই নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফিলোসফি দিয়েছেন। এই নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লজিক দিয়েছেন। লজিক মানে হলো যুক্তিবিদ্যা। কি বিদ্যা? লজিক মানে হলো যুক্তিবিদ্যা। বলবেন নামাজের মধ্যে কি লজিক আছে? আমার ভাইয়েরা, ইহুদি খ্রিস্টানরা সব সময় মুসলমানদের কোরআন গবেষণা করে, কোরআন থেকে ভুল বের করার চেষ্টা করে, কিন্তু আজ পর্যন্ত এই কোরআন থেকে কেউ কোনো ভুল বের করতে পারছে নাকি? কেউ এই কোরআন থেকে ভুল বের করতে পারে নাই। শুধু তাই নয়, এই কোরআন থেকে ভুল না পেয়ে আরেকজন বিজ্ঞানী, এই বিজ্ঞানীর নাম হলো অধ্যাপক হান্টার। এই অধ্যাপক হান্টার, এই বিজ্ঞানী চিন্তা করে মুসলমানদের কোরআনের মধ্যে কোনো ভুল কেউ বের করতে পারে না, নবীজির হাদিসের মধ্যে কোনো ভুল আছে নাকি এটা নিয়ে একটু গবেষণা করা যাক। অধ্যাপক হান্টার গবেষণা করা শুরু করলাম। আর ভাইয়েরা, অধ্যাপক হান্টার গবেষণা করতে করতে এটা বলছে, মুসলমানদের নবী বলেছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ফুলসিরাত বিদ্যুতের গতিতে পার করায় দিবেন। আর যে ব্যক্তি নামাজ আদায় করবে না, ঈমান নাই, বেঈমান, নামাজ পড়বে না, ওই ব্যক্তি ফুলসিরাত পার হতে গেলে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। কে বলেছেন? আল্লাহর নবী। আল্লাহর নবী কথা বলেছেন নামাজ পড়লে ফুলসিরাত পার হবে, আর নামাজ না পড়লে কি হবে? আদাক্কু মিনাশ শাহরাতি ওয়া হাদ্দু মিনাস সাইফ। এমন ফুলসিরাত, যেই ফুলসিরাত চুলের মতো চিকন আর ধারালো তরবারির মতো ধারালো। এই ফুলসিরাতের নিচে এমন জাহান্নাম, এই যে জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর পোড়ানোর পরে জাহান্নামের আগুনের রং সাদা এবং হলুদ হয়ে গিয়েছে। আরো 1000 বছর পোড়ানোর পরে জাহান্নামের আগুনের রং লাল টকটকে হয়ে গিয়েছে। আরো 1000 বছর পোড়ানোর পরে সেই জাহান্নামের আগুন কালো গুটগুটে অন্ধকার হয়ে গিয়েছে। অন্ধকার কালো জাহান্নামের আগুনের উপরে চুলের মতো চিকন তরবারির চাইতো ধারালো ব্রিজ বিছিয়ে দিবে। ওই ব্রিজ কি যে সে পার হতে পারবে নাকি? পারবে না। কিন্তু যারা নামাজ আদায় করবে তাদেরকে আল্লাহর নবী বলেন বিদ্যুতের গতির ন্যায় আল্লাহ ওই ফুলসিরাত পার করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের অধ্যাপক হান্টার বলে, একই মুসলমান লক্ষ্য করেন, যে মানুষ নামাজ পড়ে তারও 2 হাত আছে, যে মানুষ নামাজ পড়ে তারও 2 পা আছে, তার শরীরের মধ্যে যে বাসপাতিগুলো আছে। যে ব্যক্তি নামাজ পড়ে না সেই ব্যক্তির শরীরের মধ্যেও 2 হাত আছে, 2 পা আছে, শরীরের মধ্যে একই জিনিস আছে। নামাজি আর বেনামাজির শরীরের বাসপাতিগুলো একই, কোনো পার্থক্য আছে নাকি? এরও চোখ আছে, ওরও চোখ আছে, এরও হাত আছে, ওরও হাত আছে, এরও পা আছে, তারও পা আছে, সব 2 জনের একই। তাহলে বিজ্ঞানী অধ্যাপক হান্টার বলে তারা তো লজিক বুঝে, তারা তো হাদিস কোরআন বুঝে না। বিজ্ঞানী অধ্যাপক হান্টার বলে তাহলে মুসলমানদের বেঈমানদের নামাজ যারা পড়ে আর যারা নামাজ পড়ে না, শরীরের মধ্যে একই জিনিস যদি থাকে, নামাজি পার হতে পারবে, বেনামাজি কেন পারবে না? এটা নিয়ে ডক্টর অধ্যাপক হান্টার গবেষণা করা শুরু করলো। করতে করতে অধ্যাপক হান্টার পেয়ে গেল। আমার ভাইয়েরা, অধ্যাপক হান্টার পেয়ে গেল। আপনারা বলেন তো, এলাকায় কারেন্টের তারে অনেক সময় দেখা যায় ঘুঘু পাখি বসে থাকে।
কখনো কি দেখেছেন ঘুঘু পাখি, ঘুঘু আর শালিক কারেন্টের শর্ট খেয়ে ওই কারেন্টের তারে উল্টো চলে আসে, এমন দেখেছেন নাকি কখনো? এবার বলেন তো বাদুড় পাখি, ওই একই পাখি কারেন্টের তারের উপর বসা, কারেন্টের শর্ট খেয়ে উল্টো চলে আসে, দেখেছেন কি দেখেন নাই? অধ্যাপক হান্টার এটা চিন্তা করতেছে। আমার ভাইয়েরা, আমি মনে করি ঘুঘু পাখি শালিক পাখি কারেন্টের তারে বসে থাকে, তারে কারেন্ট শর্ট করে না, কিন্তু বাদুড় বসলেই শর্ট করে উল্টা চলে যায়। ঠিক তেমন করে নামাজি ব্যক্তি ওই ফুলসিরাত বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে, আর বেনামাজি ব্যক্তি ফুলসিরাতের উপর উঠতে গেলেই তাকে বাদুড়ের মতো উল্টা চলে জাহান্নামে আল্লাহ নিক্ষেপ করবে। কথা বলেন ঠিক কিনা? এখন এখানে অনেক লজিকের স্টুডেন্ট থাকতে পারেন, যুক্তিবিদ্যার ছাত্র থাকতে পারেন, বলবেন হুজুর যুক্তি দিলেন ঠিক আছে, কিন্তু যুক্তি তো মিলল না, কারণ আপনার শালিক পাখি ডিম দেয় আর বাদুড়ে তো বাচ্চা দেয়, এজন্য শালিককে কারেন্টের তারে ধরে না আর বাদুড়কে শর্ট করে উল্টা চলায়, তাহলে তো আপনার যুক্তি মিলল না, তাই না? এবার যুক্তি মিলায় না। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, অধ্যাপক হান্টার এবার গবেষণা করতেছেন। কেমন গবেষণা করলো অধ্যাপক হান্টার? নামাজ নিয়ে গবেষণা করে দেখতেছে একজন নামাজি বান্দা, আমার দিকে নজর দেন আমার ভাইয়েরা, একজন নামাজি বান্দা নামাজ আদায় করলে তার শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু গুণ দিয়ে দেয়, নামাজ আদায় করার জন্য আল্লাহু আকবার বলতে হয়, আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হয়, আবার সিজদায় যাইতে হয়, উঠতে হয়। নামাজের মধ্যে বহুবার বান্দা আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করে। অধ্যাপক হান্টার এই শব্দগুলো নিয়ে গবেষণা করে দেখেছেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই নাম আল্লাহু আকবার নামের উপরে বলেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম কয়টা? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রসিদ্ধ গুণবাচক নাম হলো ৯৯টা। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিনের প্রায় ১০,০০০ নাম রয়েছে। আমার ভাইয়েরা, এই আল্লাহ রাব্বুল আলামিনের এতগুলো নামের মধ্যে এই প্রসিদ্ধ ৯৯টা নামের ভিতরে আমার ভাইয়েরা আল্লাহর সবচাইতে প্রিয় নাম হলো রব। জোরে বলেন কি? রব। আর আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে পাওয়ারফুল নাম হলো আল্লাহ। এই আল্লাহ নামের মধ্যে এমন গুণাগুণ, অধ্যাপক হান্টার নামাজি বান্দাদের আল্লাহু আকবার এই শব্দ নিয়ে গবেষণা করে দেখতেছে। এই শব্দের মধ্যে মুমিনদের এমন পাওয়ার আল্লাহ দিয়ে দিয়েছেন। একজন নামাজি বান্দা সারা দিনের মধ্যে অসংখ্যবার আল্লাহু আকবার নামাজের মধ্যে বলে। নামাজ ছাড়াও দেখবেন আল্লাহু আকবার জিকির করে কি করে না? আল্লাহ জিকির করে। এতবার আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করার কারণে একজন নামাজি বান্দাকে নিয়ে গবেষণা করে অধ্যাপক হান্টার বলে, এই আল্লাহু আকবার শব্দ এমন পাওয়ারফুল শব্দ, যেই পাওয়ারফুল শব্দ বারবার উচ্চারণ করার কারণে একজন নামাজি বান্দার হার্টটা, হৃদয়টা যত ভালো থাকে, এই হৃৎপিণ্ডটা যত ভালো থাকে, একজন বেনামাজি বান্দার হার্ট এত ভালো থাকে না। সুবহানাল্লাহ। এজন্য দেখবেন বেনামাজি মানুষরা বেশি স্ট্রোক করে মারা যায়, হার্ট স্ট্রোক করে। নামাজি মানুষ খুব কম হার্ট স্ট্রোক করে। কথা বলেন ঠিক কিনা? তবে দুই একটা হিতে বিপরীত হইলে হইতো পারে, তবে স্বভাবত নামাজি বান্দাদের হৃদয়টা অনেক মজবুত থাকে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এইভাবে গবেষণা করতেছেন অধ্যাপক হান্টার। নামাজি বান্দার বেনামাজি বান্দার মধ্যে পার্থক্য পেয়ে গেল। ওই যে বললাম শালিক পাখি ডিম দেয় আর বাদুড়ে বাচ্চা দেয়, ঠিক নামাজি আর বেনামাজির মধ্যে পার্থক্য হলো নামাজি বান্দা আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করে বহুবার, বেনামাজি এতবার উচ্চারণ করে না। এরপর অধ্যাপক হান্টার নামাজি বান্দাদের নিয়ে গবেষণা করলে এদিকে লক্ষ্য করেন, আমরা যখন নামাজ আদায় করি তখন আল্লাহু আকবার বলে এইভাবে হাত বাঁধলাম, রুকুতে গেলাম, সিজদায় গেলাম, সিজদা থেকে উঠলাম। এই নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ব্যায়ামের সিস্টেম করে দিয়েছেন, এই ব্যায়াম অন্য কোনো কিছুর ভিতরে এরকম সুন্দর ব্যায়ামের সিস্টেম নাই। অধ্যাপক হান্টার গবেষণা করে দেখলো মুসলমানদের নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যায়ামের সিস্টেম করে দিয়েছেন, এই ব্যায়ামের কারণে একজন নামাজি বান্দার শরীরের মধ্যে যত সুন্দর করে রক্ত চলাচল করে, একজন বেনামাজির শরীরের মধ্যে এত সুন্দর রক্ত চলাচল করে না। সুবহানাল্লাহ। অধ্যাপক হান্টার অ্যাস্টোরেজ হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। কিরে, ঠিকই তো,
নামাজ দেখবেন রুকুতে যাওয়া, সিজদাতে যাওয়া, এমন একটা ব্যায়াম আল্লাহ আমাদের সিস্টেম করে দিয়েছেন। এই ব্যায়ামের কারণে নামাজি বান্দার, এই ব্যায়ামের কারণে শরীরের মধ্যে রক্ত যত সুন্দর চলাচল করে, বেনামাজি শরীরে এত সুন্দর চলাচল করে না। তাহলে নামাজি আর বেনামাজির পার্থক্য পাইলেন কি পাইলেন না? এই জন্যই নামাজি বান্দা ফুলসেরা বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে, আর বেনামাজিরা পার হতে পারবে না। আমার ভাইরা, এবার অধ্যাপক হান্টার চিন্তা করে এই তথ্য যদি বাইরে চলে যায়, তাহলে ইহুদি খ্রিস্টান নাসারা সব তো নামাজ পড়ার লোভেই মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে তারা কি চাইবে তাদের দলের লোক প্রমুখ মুসলমান বেড়ে যাক? তারা চাইবে না। এবার অধ্যাপক হান্টার গবেষণা করে নতুন একটা জিনিস আবিষ্কার করে বাজারে ছেড়ে দিলেন, সেইটার নাম হচ্ছে পিটি প্যারেড। সোজা হও, আরামে দাঁড়াও, ডানে যাও, বামে যাও। আছে না? না আছে না? নাই? আমার ভাইয়ের, আজকে আমাদের স্কুল কলেজগুলোতে দেখবেন এই পিটি প্যারেড বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। এমনকি হাই স্কুলের মধ্যে শারীরিক শিক্ষার জন্য একটা শিক্ষক, আলাদা একটা ফিজিক্যাল শিক্ষক নিযুক্ত করে দেওয়া হয়েছে। প্রিয় ভাইরা, শুধু তাই নয়, আমাদের দেশে যারা ডিফেন্সের চাকরি করে, সেনাবাহিনী, তারপরে হচ্ছে আপনার র্যাব, বিজিপি, পুলিশ আছে না, আনসার, এদের সারা বছর সবচাইতে গুরুত্বপূর্ণ যে কাজ, সেটা হচ্ছে তাদেরকে শরীর চর্চা করতে হয়, ব্যায়াম করতে হয়, পিটি প্যারেড করতে হয়। প্রিয় ভাইরা, আজকে আমাদের সমাজে এই জিনিসগুলো বাধ্যতামূলক করে দিয়েছে, কিন্তু তারা জানে না এই পিটি প্যারেড আবিষ্কারের রহস্যটা কোত্থেকে নিয়ে আসলো। আশ্চর্য লাগে, আমরা 90% 96% মুসলমানের দেশ এই বাংলাদেশ, যেই দেশের মধ্যে আমরা এতগুলো মুসলমান, আমাদের দেশে যদি আজকে পিটি প্যারেড বাধ্যতামূলক না করে যারা ডিফেন্সের চাকরিতে আছে তাদের জন্য 5 ওয়াক্ত নামাজ যদি বাধ্যতামূলক করে দেওয়া হতো, তাহলে এই সমাজের মধ্যে ওই লোকগুলো নামাজ পড়ার কারণে তাদের শরীরও পারফেক্ট থাকতো, ফিট থাকতো, প্লাস নামাজের মাধ্যমে তাদের জান্নাতে যাওয়ারও সুযোগ হতো। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, এই নামাজের মধ্যে ফিলোসফি আছে, দর্শন শাস্ত্র আছে। নামাজের মধ্যে কেমন ফিলোসফি, দর্শন শাস্ত্র আল্লাহ রাব্বুল আলামিন কেমন দর্শন শাস্ত্র দিয়ে রেখেছেন, আপনি জানলে অবাক হয়ে যাবেন। কষ্ট হয় আপনাদের? শেষ করে দিব, আমাকে সিগন্যাল দিলে শেষ করে দিব। কষ্ট হয়? জি, সবাই আর একবার হাত তোলেন। এই তো শেষ করে দিব এখন, আর অল্প 5-10 মিনিট মনে হয়। কতক্ষণ? অল্প সময়। খারাপ লাগে আপনাদের? যুবক ভাইরা, মুরব্বীরা কষ্ট পাচ্ছেন, হাত নামান। আপনাদেরকে বললে একটু হাত তুলে রাখবেন তো। সবাই তোলেন, জোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর।